এখন যেটা চলছে সেটা চলছে খুনের রাজত্ব। আপনারা দেখুন বিগত কয়েকদিন ধরে কারা মরছে, মুসলমানরা মারছে, এতে তো অন্য কেউ নেই। যাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে তারাই চলে যাচ্ছে, তারাই মারছে। এটা একটাই সম্প্রদায়, সেটা হচ্ছে মুসলমান, অন্য কোনো কেউ নেই এর মধ্যে। মৃত বালিকার মা অর্থাৎ তামান্নার মা বারবার একটাই অভিযোগ করছে যে তারা কংগ্রেস পার্টি করে এবং তারা তৃণমূলকে ভোট দেয় না বলে তার মেয়েকে আজকে মারা হয়েছে। আমার সাংবিধানিক অধিকার আছে আমি কোন দল করব, কোন রাজনৈতিক দল করব, যেটা অন্য কেউ ঠিক করে দেবে না, অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করে দেবে না। আমি কি খাবো আমার নিজের ইচ্ছা, আমি কি পড়বো আমার নিজের ইচ্ছা, আমি কাকে ভোট দেবো সেটা আমার নিজের ইচ্ছা। এটাতে রাজনৈতিক দলের কোনো হাত নেই যে সে আমাকে বুঝিয়ে দেবে যে আমাকে এই দল করতে হবে। এছাড়াও বাংলায় হচ্ছেটা কি, এই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে, কারণ শাসক দলকে ক্ষমতায় আনছে সাধারণ মানুষ, কিন্তু মারা যাচ্ছে সাধারণ মানুষই। শাসক দল সাধারণ মানুষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, কি বলবেন? এটা রাজনৈতিকের একটা নিয়ম বলা যেতে পারে। সাধারণ মানুষ ছাড়া পিপল ডিজার্ভ গভর্নমেন্ট, এইটা হচ্ছে একটা তার কথা। এখানে সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে আনছে কিছু ভালো কিছু করার আশায়, যে এলে আমার একটু ভালো হবে, কিন্তু না, অযথা জিনিসটা উল্টো দাঁড়াচ্ছে। একটা ছোট্ট মেয়ে, 9 বছরের একটা ছোট্ট মেয়ে, তার চোখের সামনে তার সারা জীবন পড়েছিল, অথচ কি একটা বিজয় উল্লাসে একটা মানুষ সে উৎসব করছে, উল্লাস করছে বোম নিয়ে, পিস্তল নিয়ে। এটা কি ধরনের উল্লাস? এখানে একমাত্র দায়ী হচ্ছে রাজ্য প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় ভোট নেওয়ার জন্য চাকরি চুরি হচ্ছে, রেশন চুরি হচ্ছে, এবার একজন মারা গেল এবং মুর্শিদাবাদে ঘরবাড়ি ভেঙে দেওয়া হলো। শাসক দল কি বারবার সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে তাদের কাছ থেকে জোর করে তৃণমূল, আমি কোট আনকোট বলে দিচ্ছি, তৃণমূল ভোট নেওয়ার চেষ্টা করছে মুসলিমদের কাছ থেকে, কি বলবেন? চোখের সামনে যেটা ঘটছে সেটাই হচ্ছে, যা ঘটে তার কিছু বটে, এটাই হচ্ছে আসল দৃশ্য। তুমি ভোট দাও, নাহলে তোমাকে মরতে হবে। এখন এটা হয়ে গেছে ট্রেন্ড, এটা চলছে রাজনৈতিক ট্রেন্ড। যত ভোট তত চুরি, যত ভোট ততই খুন, এটার নামই বাংলা। সেই চিত্রই আমাদের চোখের সামনে আমরা দেখলাম। একটা বাচ্চা মেয়েকে খুন করা হলো, সে হয়ে গেল রাজ্যের রাজনৈতিক দলের হিস্সা, তাকে খুন করা হলো। কি বলবেন এই বিষয়ে? অবশ্যই কথাটা ঠিকই, যত ভোট তত মৃত্যু। কারণ আমরা বিগত কয়েক বছর ধরে দেখে এসেছি, কয়েক বিধানসভা বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, মানে মানুষ মরার কোনো কম নেই। এখানে আজকে যে ঘটনাটা কালীগঞ্জে ঘটলো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটাকে একরকম ভাবে দুর্ভাগ্যজনক বলা যায় না, এটাকে একরকম ভাবে বলা যায় প্রশাসনিক খুন, যেটা প্রশাসন দ্বারা হলো। ভোটের মিছিল, ভোট জিতেছে, তার বিজয় উল্লাস, সেইখানে মানুষ বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা ভাবা যায়? এইটা আজকের দিন, আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে এখানে দাঁড়িয়ে। তৃণমূলকে ভোট না দেওয়াই কি শাস্তি? এবার তাহলে মৃত্যু হবে সাধারণ মানুষের, কি বলবেন? দেখুন, এইটা হচ্ছে একটা মানে রাজনৈতিকভাবে চলে আসছে, যেটা সিপিএম, তৃণমূল, বিজেপি সবাই সব রকম ভাবে যে যার নিজের ভাবনা চিন্তাতে সেটা রাজনৈতিক দল করে। কিন্তু যে সংখ্যা গরিষ্ঠ নিয়ে লাভ করে, তারা নিজেরাই চায় যে আমরাই এখানে রাজত্ব করব। আলটিমেট তাদের রাজত্ব থাকে না, তাদের রাজত্বটা হয়ে যায় খুনের রাজত্ব। এখন যেটা চলছে সেটা চলছে খুনের রাজত্ব। আপনারা দেখুন বিগত কয়েকদিন ধরে কারা মরছে, মুসলমানরা মারছে, এতে তো অন্য কেউ নেই। যাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে তারাই চলে যাচ্ছে, তারাই মারছে। এটা একটাই সম্প্রদায়, সেটা হচ্ছে মুসলমান, অন্য কোনো কেউ নেই এর মধ্যে। মৃত বালিকার মা অর্থাৎ তামান্নার মা বারবার একটাই অভিযোগ করছে যে তারা কংগ্রেস পার্টি করে এবং তারা তৃণমূলকে ভোট দেয় না বলে তার মেয়েকে আজকে মারা হয়েছে। আমার সাংবিধানিক অধিকার আছে আমি কোন দল করব, কোন রাজনৈতিক দল করব, যেটা অন্য কেউ ঠিক করে দেবে না, অন্য কোনো রাজনৈতিক দল ঠিক করে দেবে না। আমি কি খাবো আমার নিজের ইচ্ছা, আমি কি পড়বো আমার নিজের ইচ্ছা, আমি কাকে ভোট দেবো সেটা আমার নিজের ইচ্ছা। এটাতে রাজনৈতিক দলের কোনো হাত নেই যে সে আমাকে বুঝিয়ে দেবে যে আমাকে এই দল করতে হবে।
এছাড়াও বাংলায় হচ্ছেটা কি, এই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে, কারণ শাসক দলকে ক্ষমতায় আনছে সাধারণ মানুষ, কিন্তু মারা যাচ্ছে সাধারণ মানুষই। শাসক দল সাধারণ মানুষকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন, কি বলবেন? এটা রাজনৈতিকের একটা নিয়ম বলা যেতে পারে। সাধারণ মানুষ ছাড়া পিপল ডিজার্ভ গভর্নমেন্ট, এইটা হচ্ছে একটা তার কথা। এখানে সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে আনছে কিছু ভালো কিছু করার আশায়, যে এ এলে আমার একটু ভালো হবে, কিন্তু না, অযথা জিনিসটা উল্টো দাঁড়াচ্ছে। একটা ছোট্ট মেয়ে, 9 বছরের একটা ছোট্ট মেয়ে, তার চোখের সামনে তার সারা জীবন পড়েছিল, অথচ কি একটা বিজয় উল্লাসে একটা মানুষ সে উৎসব করছে, উল্লাস করছে বোম নিয়ে, পিস্তল নিয়ে। এটা কি ধরনের উল্লাস? এখানে একমাত্র দায়ী হচ্ছে রাজ্য প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় ভোট নেওয়ার জন্য চাকরি চুরি হচ্ছে, রেশন চুরি হচ্ছে, এবার একজন মারা গেল এবং মুর্শিদাবাদে ঘরবাড়ি ভেঙে দেওয়া হলো। শাসক দল কি বারবার সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে তাদের কাছ থেকে জোর করে তৃণমূল, আমি কোট আনকোট বলে দিচ্ছি, তৃণমূল ভোট নেওয়ার চেষ্টা করছে মুসলিমদের কাছ থেকে, কি বলবেন? চোখের সামনে যেটা ঘটছে সেটাই হচ্ছে, যা ঘটে তার কিছু বটে, এটাই হচ্ছে আসল দৃশ্য। তুমি ভোট দাও, নাহলে তোমাকে মরতে হবে। এখন এটা হয়ে গেছে ট্রেন্ড, এটা চলছে রাজনৈতিক ট্রেন্ড।